সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা হলিউডের পাইরেট অফ দ্য ক্যারিবিয়ান মুভিটা এক্সপ্লেন করব। আর এই মুভিটা গোটা বিশ্বে অনেক অনেক জনপ্রিয়তা লাভ করছে। আমাদের এই মুভিটা হিরো জ্যাক স্প্যারো ইয়ানি জনি দেব এই মুভিটার কাহিনী নেক্সট লেভেলে নিয়ে গেছে। আর মুভিটার কাহিনী সবচেয়ে ইউনিক। আর মুভিটার সর্বপ্রথম রিলিজ পেয়েছিল 2003 সনে। আর এই মুভিটার মূলত 5টা এপিসোড রয়েছে, এটাই সর্বপ্রথম পর্ব। আর এই মুভিটা বক্স অফিসে আয় করেছিল 650 কোটি টাকা। মুভিটার আইএম রেটিং রেট হলো 8.1। তো চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখি কুয়াশার বুক চিরে একটা জাহাজকে আসতে, আর জাহাজের উপরে আমরা এলিজাবেথ নামের একটা মেয়েকে দেখি যে সমুদ্রের ডাকাতদের গান গাচ্ছে। আর তখনই খিপ নামের জাহাজের একটা কর্মচারী ওখানে চলে আসে আর তাকে সামুদ্রিক ডাকাতদের গান গাইতে নিষেধ করে। তখনই এলিজাবেথের বাবা জোয়াং আসে, আরো আসে জেমস মরিনটন। জেমস মরিনটনের সাথে এলিজাবেথের ছোটবেলায় বিয়ে ঠিক হয়। মুভিতে এলিজাবেথকে দেখি আমরা অনেক ছোট, কিন্তু মেয়েরা তো তাড়াতাড়ি বড় হয়ে যায়, এটা আমরা সকলেই জানি। তো যাই হোক, জেমস মরিনটন বলে যে সামুদ্রিক ডাকাতরা তারা অনেক হিংস্র, তারা খালি ধ্বংসলীলা করতে বেশি পছন্দ করে। আর কেউ যদি সামুদ্রিক ডাকাতদের ধরে দিতে পারে সরকারকে, তাহলে তাকে পুরস্কার দেওয়া হয়, আর সরকারের সেই লোকেরা ডাকাতদের মেরে ফেলে। কিছুক্ষণ পর দেখি একটা জাহাজে আগুন ধরেছে আর জাহাজটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর আমরা কিছুটা হলেও বুঝে যাই যে হয়তো এই কামটা সামুদ্রিক ডাকাতরা ঘটিয়েছে। আরো একটা বস্তু দেখি যে একটা ছেলে কাঠের ভেলার উপরে ভাসতে ভাসতে তাদের জাহাজের দিকে আসতে দেখা যায়। জোয়াং এর জাহাজ থেকে কয়জন লোক নাও নিয়ে সেই পুড়ে যাওয়া জাহাজের দিকে এগিয়ে যেতে থাকে। আর নাওয়ের সেই লোকেরা ভাবতে থাকে হয়তো সেই ধ্বংস হওয়া জাহাজে এখনো কেউ জীবিত রয়েছে। আর আমরা দেখি ছেলেটার জ্ঞান ফিরেছে, আর জ্ঞান ফিরে সে বলে যে আমার নাম হুইল টানার, বলে আবারও সে অজ্ঞান হয়ে যায়। আর ছেলেটার গলায় আমরা দেখি যে সামুদ্রিক ডাকাতদের একটা লকেট। আর এই লকেটের কথা যদি এলিজাবেথের বাবা জোয়াং জানতে পারে, তাহলে ছেলেটাকে ওখানে মেরে ফেলবে। এই কথা ভেবে এলিজাবেথ হুইল টার্নারের সেই গলার লকেটটা তার কাছে রেখে দেয়। আর ঠিক তখনই এলিজাবেথ দেখে যে তাদের সামনে একটা জাহাজ, আর জাহাজের পতাকা মধ্যে সেই লোগো যেটা হুইল টার্নারের লকেটে ছিল। এইবার এলিজাবেথ শিওর হয়ে নেয় যে হুইল টার্নার আসলে সামুদ্রিক ডাকাতদের বংশধর। এরপর আমরা দেখি 10 বছর কেটে যায়, আর এলিজাবেথ কিন্তু বড় হয়ে গেছে, আর তার কাছে সেই লকেটটা। এর কয়েকদিন পর এলিজাবেথের বাবা জোয়াং এলিজাবেথকে ডেকে তাকে বলে যে আজকে দুপুরে আমরা একটা পার্টিতে যাব, সেখানে জেমস মরিনটনও ফ্যামিলি আসবে, তো আমরা তোমার বিয়ের কথা বলবো। আর ঠিক তখনই ওখানে দেখি আমরা হুইল টার্নার এসেছে, আর হুইল টার্নার কিন্তু এখন বড় হয়েছে। এলিজাবেথের বাবা মানে জোয়াংয়ে সেদিন সমুদ্র থেকে বাঁচিয়ে হুইল টার্নারকে তাদের শহরে নিয়ে আসে। আর হুইল টার্নার এলিজাবেথদের শহরেই একটা কামারশালায় কাজ করে, মানে বলতে পারো সেই সময় অস্ত্র তরল টরল বানাতো। আর তখনই দেখি আমরা এলিজাবেথ হুইল টার্নারের সাথে কথা বলতে চলে আসে, আর আমরা কিছুটা হলেও বুঝে যাই যে তারা একে অপরকে পছন্দ করে। এরপরে আমরা দেখি এই মুভির সবার প্রিয় ক্যারেক্টার জ্যাক স্প্যারোকে। আর জ্যাক স্প্যারো ছোট্ট একটা নাও নিয়ে এলিজাবেথদের শহরে আসে। আর আমরা আচরিত হয়ে যাই যে জ্যাক স্প্যারো তো ডাকাত, আর ডাকাতরা তো সবসময় একটা জাহাজ নিয়ে ঘুরে, আর জ্যাক স্প্যারো একটা ছোট্ট নাও নিয়ে আসলো, মানেটা কি? তো এর উত্তরটা আমরা অল্প পরেই পাবো। এখানে জ্যাক স্প্যারোর মূল উদ্দেশ্য হলো সে এই শহর থেকে একটা জাহাজ চুরি করবে আর এখান থেকে পালাবে। তো আমরা এখানে দেখি জ্যাক স্প্যারো জাহাজের কাছে গেতেই দুটো সৈন্যর সাথে কথা বলছে, আর কথা বলতে বলতেই সে জাহাজে চড়ে যায়। এরপরে আমরা দেখি সমুদ্রের উপরে একটা মিনারে জেমস মরিনটন আর এলিজাবেথ কথা বলছিল, আর কথা বলতে বলতে এক পর্যায়ে এলিজাবেথ মাথা ঘুরিয়ে সমুদ্রে পড়ে যায়। আর জেমস মরিনটন ভাবতে থাকে এটা কি হলো, আর আমি তো সাঁতারও পারি না। তো যাই হোক, এলিজাবেথের গলায় যে লকেটটা ছিল সেটা কোনো সাধারণ লকেট ছিল না, সেই লকেট থেকে একটা সিগন্যাল চলে যায় সারা সমুদ্রে। আর আবহাওয়া দেখি প্রচন্ড খারাপ হয়ে গেছে, আর সমুদ্রে ছিল জ্যাক স্প্যারো। জ্যাক স্প্যারো এটা দেখে সমুদ্রে লাফ দেয় আর এলিজাবেথকে বাঁচিয়ে নিয়ে উপরে নিয়ে যায়। আর তখনই জেমস মরিনটন জেমস স্প্যারোর সাথে হ্যান্ডশেক করতে গিয়ে তার হাতের সামুদ্রিক ডাকাতের লোগোটা দেখতে পায়, সাথে সাথে তাকে গ্রেফতার করে ফেলে। ওইদিকে আবার জ্যাক স্প্যারো করে একটা চেন নিয়ে এলিজাবেথের গলায় ঠেকিয়ে বলে যে আমাকে এখান থেকে যেতে দাও, না হলে এলিজাবেথকে মেরে ফেলবো আমি। এই কথা শুনে সবাই তাকে যেতে দেয়। আর এরপর জ্যাক স্প্যারো একটা কামারশালায় আসে, আর এটা সেই কামারশালা যেখানে হুইল টানার কাজ করতো। এরপরে আমরা দেখতে পারি হুইল টানার আর জ্যাক স্প্যারোর সাথে একটা সুন্দর ফাইট হয়। আর ওইদিকে জেমস মরিনটন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের শহরের সমস্ত জায়গা খুঁজতে থাকে। আর আমরা দেখি রাত হয়ে গেছে, আর ওইদিকে আরেকটা জাহাজ কামানের সাহায্যে তাদের শহরের সমস্ত জায়গা তছনছ করতে থাকে। আর এই জাহাজটার নাম ছিল ব্ল্যাক বার্ড। আর এই ব্ল্যাক বার্ড জাহাজটা নিয়ে মূলত এই গল্পটা। তো যাই হোক, জাহাজ থেকে সামুদ্রিক ডাকাতরা নেমে এলিজাবেথের শহরে আক্রমণ করে। আসলে সামুদ্রিক এই ডাকাতরা কেন আক্রমণ করলো আপনারা কি ধরতে পারছেন? যদি ধরতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি জানান। আসলে এলিজাবেথের কাছে যে লকেটটা ছিল সেটা কিন্তু সমুদ্রে পড়ে গেছিল, আর ওখান থেকে একটা কিন্তু সিগন্যালও গেছিল, আর সেই সিগন্যাল শুনেই মূলত এই ডাকাতরা এখানে আসছে। আর আমরা দেখি ডাকাতরা খুঁজতে খুঁজতে এলিজাবেথকে ধরে ফেলে।
তখন এলিজাবেথ বলে আমি তোমাদের সর্দারের সাথে কথা বলতে চাই। তখন সামুদ্রিক ডাকাতরা এলিজাবেথকে নিয়ে ব্ল্যাক বার্ড জাহাজে চলে আসে। এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় সামুদ্রিক ডাকাতদের সর্দার ক্যাপ্টেন বারবোসাকে। তখন ক্যাপ্টেন বারবোসা বলে তোমার নাম কি? তখন এলিজাবেথ বলে আমার নাম হলো এলিজাবেথ টানা। তো মূলত এখানে এলিজাবেথ টাইটেল জোয়াং ব্যবহার না করে টানার ব্যবহার করে, আর এই টানার ব্যবহার করেই কিন্তু এলিজাবেথের একটা বড় বিপদের সম্মুখীন হতে হয়। এলিজাবেথ ক্যাপ্টেন বারবোসাকে বলে এই ধ্বংসলীলা না করে তোমরা এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি এই লকেটটা পানিতে ফেলে দেবো। তো ক্যাপ্টেন বারবোসা কিন্তু এই শর্তে রাজি হয়ে যায়, আর এলিজাবেথ শর্তক্রমে তার লকেটটা ক্যাপ্টেন বারবোসাকে দিয়ে দেয়। ক্যাপ্টেন বারবোসার দলেরা তো ধ্বংসলীলা বন্ধ করে, কিন্তু এলিজাবেথকে সাথে নিয়ে তারা চলে যায় ওখান থেকে। এদিকে আবার কি হয়েছে, হুইল টানারের মাথা কিন্তু নষ্ট, ভালোবাসার মানুষকে ডাকাতি করে নিয়ে গেছে। এটা কি কোনো কথা? তখন হুইল টানারের মাথায় একটা বুদ্ধি চলে আসে যে জ্যাক স্প্যারো কিন্তু একজন সামুদ্রিক ডাকাত, আর ডাকাত রাইজানে কিন্তু ডাকাতদের সন্ধান। জ্যাক স্প্যারোকে যদি বলি সে একটা সমাধান অবশ্যই করে দিবে। এবার হুইল টানার চলে যায় জ্যাক স্প্যারোর সাথে দেখা করতে, আর আমরা দেখি জ্যাক স্প্যারো বন্দী অবস্থায় আছে। হুইল টানার জ্যাক স্প্যারোকে বলে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। জ্যাক স্প্যারো সিধে না করে দেয়, দেখো কাণ্ড। আর আমরা তো সকলেই জানি জ্যাক স্প্যারোর উদ্দেশ্য হলো জাহাজ চুরি করা। তখন হুইল টানার তার ছোটবেলার সমস্ত কথা তাকে বলে দেয়, আর এটাও বলে যে আমার নাম হলো হুইল টানার। এই কথা শুনে জ্যাক স্প্যারো তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপরে আমরা দেখি হুইল টানার আর জ্যাক স্প্যারো একটা জাহাজ চুরি করে তারা মহাসমুদ্রে যাত্রা আরম্ভ করে। জ্যাক স্প্যারো হুইল টানারকে বলে তোমার বাবা কে ছিল তুমি কি জানো? তখন হুইল টানার বলে দেখো আমি যতটুকু জানি আমার বাবা ব্যবসার কাজে বাইরে গেছিল, আর কাজ শেষ করে যখন সে বাড়ি ফিরছিল তখনই সে জাহাজ দুর্ঘটনায় সে মারা যায়। তখন জ্যাক স্প্যারো বলে ভুল জানো, তোমার বাবা একজন ডাকাত ছিল আর আমি তার একমাত্র বন্ধু ছিলাম। এই কথা শুনে হুইল টানার তো পুরো অবাক, কিন্তু এখন তো আর কিছু করার নাই। তো তারা চলতে চলতে পর্তুগা নামের একটা বন্দরে চলে আসে, আর কেন আসে সেটা আমরা এখনই জানতে পারবো। তো দেখো অত একটা বড় জাহাজ দুজনে চালানো কিন্তু প্রায় সম্ভব, আর জাহাজে তো অনেক কাম থাকে। এই জন্য জ্যাক স্প্যারোর বন্ধু আর কয়েকজন লোক মিলে তার পরের দিনই তারা রওনা দেয়। এরপরে আমরা দেখি যে এলিজাবেথ ক্যাপ্টেন বারবোসাকে বলছে আমি তো আপনাকে কয়েনটা দিয়ে দিছিলাম, তবুও কেন আমাকে বন্দি বানালেন? তখন ক্যাপ্টেন বারবোসা বলতে থাকে হয়তো তুমি এই লকেটটার বিষয়ে তুমি জানো না। বারবোসা বলতে থাকে বহুকাল আগে স্টেপে এইরকম লকেট 800 বানানো হয়েছিল, কারণ ওই জায়গাতে কার্ডিন নামের একটা সৈন্য দলেরা রোজ ওখানে আক্রমণ করতো আর ধ্বংস করে দিত সমস্ত কিছু। এই জন্য স্টেপের কিছু লোকেরা তাদের সোনা দিয়ে এরকম 800 লকেট বানায়। আর কার্ডিনের অত্যাচার এতটাই বেড়ে গেছিল যে ভগবান তাদের উপরে নারাজ হয়ে তাদের একটা অভিশাপ দেয়। অভিশাপটা ছিল যে এই লকেটটা ব্যবহার করবে সেই অভিশপ্ত হয়ে যাবে। আর ভুল করে আমরাও একদিন এই লকেটটা ব্যবহার করেছিলাম, আর আমরা এখন সবাই অভিশপ্ত। ক্যাপ্টেন বারবোসা বলে যে 799টা লকেট আমরা খুঁজে পেয়েছিলাম, একটা লকেট আমরা খুঁজে পাই নাই যেটা ছিল তোমার কাছে, আর এখন আমরা সমস্ত লকেট পেয়ে গেছি। আর তুমি যেহেতু টানারের বংশের বংশধর, তোমার সামান্য রক্ত পেলে আমরা সবাই অভিশাপ মুক্ত হব। এই জন্যই মূলত তোমাকে আমরা ধরে নিয়ে এসেছি। এলিজাবেথ যখন বাইরে বেরিয়েছিল তখন দেখে যে জাহাজের সমস্ত লোকেরাই আসলে ভূত, আর ক্যাপ্টেন বারবোসার উপরে চাঁদের আলো পরে সেও কঙ্কাল হয়ে যায়। আসলে অভিশাপটা এতটাই ভয়ঙ্কর ছিল যে কারো মৃত্যু হবো না, আর তারা শত শত বছর ধরে জীবিত রয়েছে, তারা কিছু খেতেও পারবে না, আর তারা চাইলেও মৃত্যুবরণ করতে পারবে না, তারা এখন মুক্তি চায়। আর ওইদিকে আমরা দেখি সামুদ্রিক ঝড়ের মধ্যে জেমস মেরো কিন্তু জাহাজটা খুবই ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। এটা দেখে হুইল টানার বলতে থাকে যে জেমস মেরো কিভাবে এত ভালো জাহাজ চালাতে পারে। তখন জেমস মেরোর বন্ধু বলতে থাকে ব্ল্যাক বার্ড জাহাজ যে চালাতে পারে তার কাছে অন্য কোনো জাহাজ চালানো কোনো ব্যাপারই না। এরপরে আমরা দেখি যে জেমস মেরো আর হুইল টানারের সেই অভিশপ্ত জায়গার তারা গেছে, আর ব্ল্যাক বার্ড জাহাজের ভূতেরা সেই ধন সম্পত্তি লুটতাছে। এই সব কিন্তু দেখছিল হুইল টানার আর জেমস মেরো। তারা আরো দেখতে পাই যে জেমস বারবোসা এলিসার রক্ত লাগিয়ে সেই লকেটটা অন্য যে লকেটগুলো ছিল সেটার মধ্যে ফেলে দেয়। এখন ব্ল্যাক বার্ড জাহাজের সবাই ভাবতে থাকে হয়তো আমরা এখন অভিশাপ মুক্ত হয়ে গেছি। এটা দেখার জন্য জেমস বারবোসা একজনের উপরে গুলি করে, কিন্তু সে মরে না। আর আমরা বুঝে যাই যে তাদের মধ্য থেকে এখনো সেই অভিশাপটা যায় নাই। আর ক্যাপ্টেন বারবোসাও বুঝে যায় যে এলিজাবেথ কোনো টানার বংশের মেয়ে না। তখনই জেমস পেরো ক্যাপ্টেন বারবোসাকে একটা শুট করে। বারবোসা এখন জোরে হাসতে হাসতে বলতে থাকে আমি কখনোই মরবো না, কারণ আমার মাঝে এখনো অভিশাপটা আছে। আর তখনই দেখা যায় হুইল টানারে সেই লকেটটার মধ্যে তার রক্ত দিয়ে সেই কয়েন ভরা বাক্স মধ্যে ফেলে দেয়। ক্যাপ্টেন বারবোসা সেই গুলি লাগা জায়গায় দেখে যে সেই জায়গা থেকে রক্ত পড়ছে, আর অবশেষে ক্যাপ্টেন বারবোসা মারা যায় আর তার মুক্তি ঘটে। এরপরে আমরা দেখি জ্যাক স্প্যারোকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কারণ সে জাহাজ চুরি করে পালাইছিল। তখন হুইল টানার ভাবে যে জেমস স্প্যারো আমাকে অনেক সাহায্য করেছে, তাকে আমাকে বাঁচাতেই হবে। আর দেখি আমরা জোয়াং এর সৈন্যের সাথে হুইল টানার আর জেমস স্প্যারো যুদ্ধ করছে, কিন্তু তারা পেরে ওঠে না কারণ সৈন্য বহুত ছিল। আর যখনই হুইল টানারকে মেরে ফেলে তখনই এলিজাবেথ এসে তার বাবাকে বলে যে আমি হুইল টানারকে ভালোবাসি আর তাকেই বিয়ে করব। আর তার বাবাও রাজি হয়ে জায়গা। আর জেমস মরিন্টন ভাবে যে এটা কি হলো। জেমস স্প্যারো বাঁচাতে বাঁচাতে উঁচু মিনার থেকে সমুদ্রে
পড়ে যায়। এইবার জ্যাক স্প্যারো দেখে যে তার সামনে একটা জাহাজ, আর জাহাজের ভিতরে ছিল তারই বন্ধুরা। এখানে আমরা এটাই বুঝতে পারি যে জ্যাক স্প্যারোকে হয়তো বাঁচাতে এসেছে। আর অবশেষে জ্যাক স্প্যারো তার ব্ল্যাক পার্ল জাহাজটা পেয়ে যায়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের এই মুভি এক্সপ্লেনটা? আর এই মুভিটার অনেক অনেক পার্ট আমি স্কিপ করেছি, আর মুভিটার যেটা বেস্ট পার্ট সেটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে চান তাহলে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আমার সাথে সরাসরি কথা বলতে পারেন। আশা করি সকলেরই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। খুদা হাফিজ।